এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। রুদ্র, কি হে বন্ধু, এত উদাস হয়ে বসে আছিস? কার ধ্যান করছিস বুঝতে পারছিস না? আরে এখন তো রুদ্রর শয়নে স্বপনে জাগরণে শুধু একজনই। আবার তোরা বাজে কথা শুরু করলি। আচ্ছা সে না হয় হবে, কিন্তু আমাদেরকে আসতে দেখে তুই কি লুকোলি বলতো? কি লুকোবো সেটা তো তুই ভালো বলতে পারবি। আমি জানি না কি কি দেখা 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 দেখা, না না লুকিয়েছিস, এই তো রয়েছে। কিচ্ছু না 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 কিছু হবে না, দেখা না দেখা। ও বাবা, ফুল! তা বন্ধু, মদনের পুষ্পধনু থেকে পঞ্চস্বর কে ছুঁড়ে মারলো? আমাদের মঙ্গলা। তা কেন হবে? মঙ্গলা আমাকে ফুল দেবে কেন? আর মঙ্গলা ফুল দিলে আমি নেবই বা কেন? আমি পথে কুড়িয়ে পেয়েছি। না 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 না, মুখ দেখে তো কুড়িয়ে পাওয়া ফুল বলে মনে হচ্ছে না। এই ফুল নিশ্চয়ই কারোর উপহার। না না, শুধু উপহার কেন, ভালোবাসার উপহার। তোদের সাথে আমি কথায় পেরে উঠবো না, একদম না। তোদের যা ইচ্ছে হয় ধরে নে। এই শোন, আমি একটু শান্তিতে বসবো, তাহলে আমি চললাম। আরে 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 করছো কি বন্ধু? বসো বসো বসো। তুমি চলে গেলে আমাদের আসর কি আর জমবে? না একেবারেই জমবে না, চলে গেলে হবে না, আমাদের সাথে বসতে হবে। সবাই বলো জয় মঙ্গলা, জয়। কে বলো তো কে? বুঝতে পেরেছি, এ আমার একমাত্র সই, রাজন্যা। তার সই যেখানে বলছো, তাহলে সইয়ের ডাকে সাড়া দিচ্ছিলে না কেন? সে তো কখন থেকে ডাকছি তোমাকে। কি এত ভাবছিলে? স্বপ্নে কোনো রাজপুত্র হানা দিয়েছে নাকি? ধুর, কি যে বলো না তুমি, আমার ওসব স্বপ্ন টপ্ন আসে না। তাহলে বাস্তবে আসে বুঝি? বলো না মঙ্গলাকে। তোমার কি হয়েছে বলো তো, আজ হঠাৎ এরকম প্রশ্ন করছো? হয়েছে বলতে আমার বিয়ে নিয়ে কথা হচ্ছে। তাই জিজ্ঞাসা করছি, তোমার বাড়িতে বিয়ে নিয়ে কথা হচ্ছে না? বিয়ে? কই না তো। ও মা, সে কি শুধু আমার না, আমার দাদারও বিয়ে নিয়ে কথা চলছে। তোমার বিয়ে নিয়ে এখনো কেন কথা হচ্ছে না? তুমি তোমার বিয়ে নিয়ে ভাবছো না? বিয়ে নিয়ে ভাবার কি আছে, ও যখন হওয়ার ঠিক হয়ে যাবে। তোমার কাউকে পছন্দ হয় না? জমন্তক, করো করো, কোনো একটা উপায় বের করো। আমার কিন্তু ঠিক মনে হচ্ছে না। ওই মেয়ের বাড়ন্ত হচ্ছে এখন। এই চণ্ডীপুরে আমার হাতের মুঠো আলগা হয়ে যাবে জমন্তক। বছরের সাম্রাজ্য সব ছিনিয়ে নেবে আমার থেকে। তখন আর কেউ মানবে না আমার কথা। সেই সময় আমার কি অবস্থা হবে একবারও ভেবে দেখেছো জমন্তক? আমি বুঝতে পারছি বিরূপাক্ষ, সমস্যা ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছে। শুভ শক্তিতে ছেয়ে যাচ্ছে চণ্ডীপুরের সর্বত্র। দেখো, আমার ক্ষমতা থাকলে তো আমি তা করতাম। তুই তো দেখলে বিরূপাক্ষ, আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, কিন্তু তবু সামল না। উপায় কি? সেটাই তো ভেবে মরছি। বিষ দিয়ে কিন্তু ওকে মারা যাবে না, এদিকে আবার ফেলেও রাখা যাবে না, কারণ সে
এরপর কি করবে, কি চাল দেবে তাতে কেউ জানে না। তবে উপায় একটা আছে বুঝলে, তুমি আর তোমার ছেলে একযোগে হয়ে তাকে মারতে হয়। আবার রুদ্রকে এর মধ্যে জড়াচ্ছ কেন? জানোই তো মঙ্গলার প্রতি ও দুর্বল। ও কি কখনো মঙ্গলাকে মারতে চাইবে? অন্য উপায় বলো, অন্য উপায়। না না, অন্য উপায় ভেবে দেখেছি তো, আর কোনো উপায় নেই। এরপর দেরি করলে না, সে মেয়ে কিন্তু তোমার ঘাড়ে চেপে বসবে। তোমার ছেলে তাকে ঘরে এনে তুলবে, তখন বুঝতে পারছো তোমার বিপদটা কেমন বাড়বে। ওই শত্রুর সঙ্গে এক ঘরে থাকতে হবে। ভয় দেখাচ্ছ নাকি? ভয় নয় বিরূপাক্ষ, ভয় দেখাচ্ছি না, আমি শুধু বাস্তবটা বোঝাচ্ছি। যা বলছি সেটা শোনো। তুমি আর তোমার ছেলে ওই একসাথে কিন্তু ওকে মেরে ফেলতে পারবে না। প্রথমে অর্ধেকটা মারবে তোমার ছেলে, তারপর বাকি অর্ধেকটা মারবে তুমি। ব্যাস, এরপর বাঁচার আর কোনো উপায় নেই। সেটা কিভাবে? পছন্দ? আমার এখন কত কাজ জানো সই, আমার এখন অনেক দায়িত্ব। তা তোমার কিসের এত দায়িত্ব শুনি? আছে আছে, অনেক দায়িত্ব আছে। এই রে, দেখলে তো তোমার সাথে কথা বলতে বলতে আমার জল আনতে দেরি হয়ে গেল। আমি চললাম, হ্যাঁ। এই দাদা, কি দেখছিস এমন করে? মঙ্গলা ওভাবে পালালো কেন রে? বিয়ের কথা জিজ্ঞাসা করছিলাম তো, তাই লজ্জা পেয়ে পালালো। বিয়ের কথা শুনলে না সব মেয়েই অমন লজ্জা পায়। ওর বুঝি বিয়ের কথা চলছে? কই না তো, বিয়ের কথা তো তোর চলছে। আশ্চর্য, আমার বিয়ের কথা শুনে ও লজ্জা পেয়ে পালাবে কেন? তাহলে বোঝ কি জাদু করেছিস তুই ওর মনে। আচ্ছা, বিয়েটা যদি তোর সঙ্গে হয়? তুই বলেছিস ওকে সে কথা? বড্ড পেকেছিস না? এত পাকামো করতে কে বলেছে তোকে? দেবো কান মুখে। এই হলো মারণাস্ত্র। দেখি সে কি করে এবার বাঁচে। কোন শক্তি এই জীবাণুকে প্রতিহত করে এবার আমি দেখব। এই যে একেবারে অব্যর্থ। এতে কোন জীবাণু আছে? বসন্ত রোগে। শুধু এই তরলটা মেয়েটার ঘরের ঈশান কোণে ছড়িয়ে দিতে হবে।
আর এটা দিতে হবে ঠিক ভোর হওয়ার আগে, তবেই কিন্তু এই জীবাণুর কার্যকারিতা দ্বিগুণ হবে। তাতে কাজ হবে? হবে হবে হবে, নিশ্চয়ই হবে। তবে উপরে কিছু বুদ্ধির চালও দিতে হবে। বুদ্ধির চাল কিরকম? এই ধরো যেমনটা বললাম তেমনটা, ওই কয়েক ফোঁটা তরল যদি মেয়েটার ঘরে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে মেয়েটা বসন্ত রোগে আক্রান্ত হবে। আর আক্রান্ত হবে কিন্তু একাই, বাড়ির আর কারোর কিচ্ছু হবে না। তারপর? তারপর রোগ যন্ত্রণা মেয়েটা অচেতন হয়ে পড়বে। আর তখন বাবা ঠাকুর চিকিৎসার জন্য তোমার ডাক পড়বে। তখন তুমি ওষুধ দেওয়ার নামে রোগে যদি না মরে, এই যে তরল দেখছো নীল রঙের, এর কয়েক ফোঁটা ওই মেয়েটার মুখে টপ 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 করে দিয়ে দিলে ব্যাস মেয়ের প্রাণবায়ু বেরিয়ে গেল। এই ওষুধ ওর ঘরে ছিটাতে যাবে কে? কেন? তোমার ছেলে সে যাবে, তারপর বাকিটা তুমি গিয়ে করবে। অবশ্য তোমার যাওয়াটা ওই মোড়ার উপর খাড়ার গা হবে আর কি। হয় তুমি উন্মাদ, নয় তোমার মাথায় ষাঁড়ের বিষটা আছে। নিজেও দেখছো, বুঝছো, শুনছো যে মঙ্গলার প্রতি আমার ছেলে দুর্বল, আর সেই কিনা ওকে মারার জন্য এই জীবাণু ওর ঘরে ছিটিয়ে দিয়ে আসবে। এও কখনো সম্ভব? ওই দেখো, আরে সেটাও কি আমাকে বলে দিতে হবে নাকি? কি বলবে, কি করবে, কি ভাববে, সবটাই আমি বলে দেবো? হ্যাঁ, তুমি একটু ভাবো বীরবাক্ষ, ভাবো ভাবো, ভাবাটা অভ্যেস করো। উপায় তো তোমাকেই বের করতে হবে, তাই না? মশাই, তাহলে ওই কথাই রইল, আমরা সকলে মিলে এবার বিপত্তারিণী মায়ের পুজো করব। বেশ, তো তোমরা যখন মায়ের পুজো করতে চাইছো তখন অবশ্যই করবে। মা বিপত্তারিণীকে স্মরণ করলে তিনি সমস্ত বিপদ আপদ দূর করবেন। কিছুদিন ধরে চণ্ডীপুরে যা হচ্ছে, বিপদ যেন একের পর এক আছড়ে পড়ছে আমাদের উপর। এখন এই মাই একমাত্র ভরসা। তুমি ঠিকই বলেছ, মাকে স্মরণ করলে সত্যিই চণ্ডীপুরের মঙ্গল হবে। বেশ, তোমরা তাহলে কালকে সকালে এসে দুব্য বেছে রেখো, আর চন্দন বাটা, মালা গাঁথা, এই কাজগুলো সব সকালের মধ্যে শেষ করতে হবে। তারপর আমি মায়ের পুজো করব। পুজোর পর পুজোর তাগা তোমরা নিজেরাও পড়বে আর নিজেদের সন্তানকেও পড়াবে, কেমন? বেশ। আচ্ছা ঠাকুরমশাই, আমি তাহলে আজকে উঠি। এখান থেকে বাবা ঠাকুরের বাড়িতে রান্নার কাজে যাব। দেরি হলে আবার ওনারা রাগ করবেন। তাহলে আমরাও এখন আসি ঠাকুরমশাই, কাল সকাল সকাল মন্দিরে চলে আসবো। এই চলো তোমরা। আয় মা, আয় আয়। ওই মো, হ্যাঁ, একটু দাঁড়াও। তোমার সাথে আমার একটু কথা ছিল। বেশ, তো বলুন না। তোমার মেয়ে তো বড় হলো, মেয়ের বিয়ের কথা কিছু ভাবছো না? ভাবছি না আবার ঠাকুরমশাই। মেয়ে বড় হলে সব মা বাবারই তো এই একই চিন্তা থাকে, কিন্তু ভালো পাত্র সন্ধান না পেলে তো যেখানে সেখানে আমার মঙ্গলাকে বিয়ে দিতে পারবো না ঠাকুরমশাই। আপনি একটু দেখুন না, আপনার সন্ধানে যদি কোনো ভালো পাত্র থাকে। আপনি তো আমাদের সাধ্যটাও জানেন।
আমার সন্ধানে একটি সুপাত্র রয়েছে। তোমরা যদি বলো তার পরিবারের সঙ্গে আমি কথা বলতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই বলুন। আপনি যখন বলছেন ভালো পাত্র, তখন তো আমাদের চিন্তা করার কোনো কারণই নেই। আপনি তাদের সাথে কথা বলুন মেয়ের জন্য। কেমন? আজকে তাহলে আসি। আয় মা, আয়। এলাম। আসছি ঠাকুর বাবা। বুঝলে দিদি, আমি একটা কথা ভাবছি। রাজন না হয়তো ছেলে মানুষের মতো একটা কথা বলে ফেলেছে ঠিকই, কিন্তু সে কথা কিন্তু নেহাতি ফেলে দেওয়ার মতো নয়। কি কথা কইছিস বউ? আমি বলছিলাম কি দিদি, ওই মেয়ে মানে হৈমোর মেয়ে মঙ্গলা, তার সাথে কি আমার ছেলে রুদ্রকে একেবারে মানাবে না? তুই কি কথা বলছিস বউ? হ্যাঁ, ওই মেয়েকে এই বাড়ির বউ করে আনবি তুই? একটা রাধুনির মেয়ে এই বাড়ির পুত্রবধূ হয়ে আসবে? ওরা ওরা আমাদের সমকক্ষ। আর তারপরে ওই মেয়ের এত বড় আসপদ্দা যে এই বাড়িতে সে পা দেওয়া মাত্রই খালি ভুল ভুল খারাপ খারাপ বলে। এ বাড়িতে ভুল কিছু একটা গোলমাল আছে। ভালো না, ওই বাগান একদম ভালো না। আর এতটুকু যদি ভদ্রতা সভ্যতা জ্ঞান তার থাকতো, ওইভাবে খাবার ফেলে দিয়ে সে চলে যেত না। এ নাও, তুমি খাও তো। আমি খাবো না। তুই এত অপমানিত হওয়ার পরও কি করে ওই মেয়েকে এই বাড়ির বউ করার কথা ভাবছিস রে? আমার মনে আছে, আমার সব মনে আছে দিদি। তবে 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 কিছু না। ভাই এ বিয়ে কিছুতেই মেনে নেবে না। ও তো কম অপমান করেনি ভাইকে। আর আমার তো বাপু ওই সারাটা দিন গঙ্গা জল ছিটাতে ছিটাতেই শেষ হবে। কাদের না কাদের মেয়ে নদীর জলে ভেসে এসেছে, জাতপাতের তো কোনো ঠিক নেই। কিন্তু মধুপুরোহিত তো বলেছেন যে ওই মেয়ে নাকি হৈমোরই মেয়ে। যে যাই বলুক, এই চিন্তা মাথা থেকে একেবারে বের করে দাও তুমি। ভাই একবার জানতে পারলে না, কুরুক্ষেত্র বাঁধাবে, আমি বলে দিলাম। দিদি 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 শোনো শোনো শোনো, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। দেখো, ঘটক মশাই তো অনেক সম্বন্ধ এনেছে, কিন্তু আমাদেরকে একটাও সম্বন্ধ পছন্দ হয়েছে? হয়নি তো। শেষে না ঠক বাজতে গিয়ে গা উজাড় হয়ে যায়। ছেলে আমার বড় হয়েছে, আর আমার তো মনে হয় এটাই একদম ঠিক বয়স বিয়ে দেওয়ার, না হলে শেষে হাতছাড়া না হয়ে যায়। তাই বলে যাকে তাকে এনে গলায় ঝুলিয়ে দিবি? হ্যাঁ, কোনো বাদ বিচার করবি না? কি 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 ও ভাইয়ের কথা আমি ছেড়ে দিলাম, ভাইয়ের কথা ছেড়ে দিলাম। রুদ্রর পছন্দ হবে ওই মেয়েকে? কি গুণ আছে ওই মেয়ের? শুধু তেজ দেখানো ছাড়া। আর আমার তো মনে হয় ওর মাথারও কিছু ব্যামো আছে, নইলে সারাক্ষণ ওই রকম ভুল ভুল বলে বেড়ায়। হ্যাঁ, না 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 না, আমার মত নিতে চাইলে আমি স্পষ্ট বলে দিচ্ছি, এ বিয়েতে আমার কোনো মত নেই। ভাইয়েরও নেই, আমার মনে হয় ছেলেরও নেই। দিদি আছে, আমি তো মা, আমার মন কিন্তু বলছে রুদ্ররও আছে। এই বিয়ের কথা মাথা থেকে তুমি একেবারে বাদ দাও। রুদ্রর সঙ্গে ওর একটু মেলামেশা আছে ঠিক কথা, কিন্তু তাই বলে তো এই নয় যে ওই মেয়েকে বাড়ির বউ করে আনতে হবে। না 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 না, এ বিয়ে সম্ভবই না। বলছিলাম, হেসেলের কাজ আমার সব হয়ে গেছে, এবার তাহলে আমি যাই। মঙ্গলা, একটু আয় দেখি আমার সাথে, আয়। কি হয়েছে মা? বস না। কিছু বলবে? বলবো বলতে, তোর বন্ধুদেরকে দেখছি না, পটল, বিল্টু, কাকলি, তা
তারা সব গেল কোথায় রে মা? কাকুলি তো এখন মন দিয়ে ঘরকন্যার কাজ শিখছে বাড়িতে, আর ছেলেদের দল এখন খুব পড়াশোনায় মন দিয়েছে। ওরা নাকি ওই বাবা ঠাকুরের সেরেস্তায় হিসেব লেখার কাজ করবে। তা ভালো, তা ভালো। তা মঙ্গলা, তোকে একটা কথা বলবো, তুই শুনবি? কি মা, বলো না। দেখ মা, বলছিলাম তুই বাচ্চাদের সাথে মেলামেশা করিস সে ঠিক আছে, কিন্তু এই বাবা ঠাকুরের মেয়ে রাজন্যার সাথে বেশি মেলামেশা করিস না মা। ওদের সাথে তো আমাদের কিছুই মেলে না বল, ওদের কারোর সাথেই মেলামেশা করার তো দরকার নেই। কোন দিন ওরা দু চারটে ছোট বড় কথা বলে দেবে তখন। দেখো মা, কে কি বলবে আমি জানি না, কিন্তু আমার সই যে কিছু বলবে না সেটা আমি জোর গলায় বলতে পারি। ও কত ভালো মেয়ে জানো, তাছাড়া ও তো জানে আমরা গরিব, তাতে ওর কিচ্ছু এসে যায় না। ও নিজে আমার সাথে সই পাতিয়েছে। উল্টো কি বলে জানো তো, সই পাতাতে গেলে এইসব বড় লোক গরিব লোক বিচার করলে চলে। আমিও তাই মানি জানো তো মা, সই পাতানোতে এসব বড় লোক গরিব লোক ছোট বড় এইসব বাদ বিচার করলে চলে না গো মা। দেখ মঙ্গলা, আমি এগুলো কিছু বুঝি না। আমি শুধু তোকে এইটুকু বলতে পারি যে আমি যেটা বলছি সেটা যদি তুই শুনিস তোর ভালো হবে মা।